kira ayat itu bosan macam lagi jumlah. Bosan. اللهم أجرني من النار 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 أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. Faturma بسم الله الرحمن الرحيم ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن
نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا صدق الله مولانا العظيم আল্লাহ পাক আমাদের তিলাওয়াত কবুল করেন এবং সওয়াব দান করেন, আমাদের দিল পরিষ্কার করে দেন। তিলাওয়াতের দ্বারা বহুত বড় ফায়দা হয়। আমল, তিলাওয়াত একটা আমল, এটা নগদ ফায়দা হইল, দিল পরিষ্কার। আয়নার উপরে যদি আবর্জনা থাকে আর আপনি চেহারা দেখতে চান, দেখা যাবে? দিল একটা আয়না, বুঝে নিত। দিল যদি না থাকে, আত্মা যদি না থাকে, চোখে কিছু দেখা যাবে? যদি দিলের আয়নার মধ্যে আবর্জনা ভরে যায়, যেমন চোখে দেখা যায় না, আয়না পরিষ্কার করতে হয়। দিল যদি পরিষ্কার না হয়, আসল বাস্তব যে জিনিসটা দেখা যায়। আমরা যে বুঝতে পারি না, আল্লাহকে বুঝতে পারি না, আল্লাহর রাসূলকে বুঝতে পারি না। কোরআনে এমন এমন নির্দেশ আমাদের জন্য, দিক নির্দেশনা আমাদের কল্যাণের জন্য, বুঝি না আমরা কেন? অনেকে তো বুঝে, অতীতে অনেকে তো বুঝছে, সাধারণ মানুষ না, শুধু বাদশারা বুঝত। ইব্রাহিম ইবনে আদম বুঝে ছেড়ে দিচ্ছে, বাদশাহী ছেড়ে দিচ্ছে। এখনকার যুগে এটি বললে মানুষে বিশ্বাসই করতেছে যে জীবনে মিষ্টি খাইছে না, আরে মিষ্টির কথা বলে লাভ আছে? ইব্রাহিম ইবনে আদম বাদশাহী ছেড়ে দিয়ে চট করে জঙ্গলে আল্লাহ আল্লাহ করে, এই কথা আজকের মার্কেটে বিক্রি হইতেছে, চায় না। সাহাবাদের কথা বললে যে হুজুরের সাথে ছিল অনেক দূরে, আল্লাহ রসুল পাইলে আমরাও হুজুর এরকম হইত। ইব্রাহিম ইবনে আদম তো আল্লাহ রসুল পাইল, ক্ষমতার কারণে মানুষ আল্লাহরে ভুলে, যেমন আমরা দেখতেছি। কিন্তু সে তো ক্ষমতার আসনে বসে আল্লাহরে ভুলে। শুধু ইব্রাহিম ইবনে আদম, আমাদের এই ভারতবর্ষে শামসুদ্দিন আলতামাস, জাহান আলমগীর, সুলতান মাহমুদ গজনবী, কেমন মনে আমাদের দেশে মুসলমানের ইতিহাস পড়ে। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর কত প্রিয় ছিল, বাদশাহী বিপদে পড়ে গেছে, পেরেশানিতে পড়ে গেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আইসা বলে যায় যে এটা করো, এটা করো। কত বড় আল্লাহর ওলি হইলে এটা সম্ভব হয়েছে তো করতে। বাদশাহ মাহমুদ গজনবীকে ভারতবর্ষের ইতিহাসে পাওয়া যায়। গলত বুঝাইছিল কিছু লোকেরা, স্বার্থপররা, ইসলাম বিরোধী শত্রু। আমাদের দেশে হয়, এগুলো হচ্ছে, হয় কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে পরিবেশ তৈরি করে ফেলে। স্বার্থপর লোক থাকে, চামচা থাকে, দালাল থাকে, বিদেশিদের এজেন্ট থাকে। সুলতান মাহমুদ গজনবী ভালো মানুষ, কিন্তু ওনারাও বুঝেছে একটা আজীব ধারাবাহিকতা। ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে সবসময় মৌলানা সাহেবরা আগে মারবার চেষ্টা, এইগুলো থাকলে কেমনে কেমনে যেমনি আবার বাইসে ওঠে। হ্যাঁ, তারা মনে করে সমাজ জাতির জন্য আলেমরা হইল টিউমার,
এটা থাকলে রক্ত নষ্ট, এগুলো থাকলে আবার ঘা হইল। সুলতান মাহমুদ গজনবী খুব আল্লাহ রসুল প্রিয় ছিলেন, কিন্তু আলেম তো ছিলেন না। কোরআন হাদিসের যে গভীর জ্ঞান, জন্য তো আলাদা রিসার্চ করতে হয়, সময় লাগাইতে হয়। এই তো শুধু একদিন 2 দিন আর বাংলা বই আর উর্দু তর্জমা দেখে তো বোঝা যায় না। আমরা অনেকে একটু বই পুস্তক পড়ি, তফসির শুরু করি। তফসির করা এত সোজা না, জরুরি জ্ঞান হাসিল করাই যথেষ্ট। আলেমদের ছাড়া মতামত পেশ করা, আলেম না হইয়া গভীর গবেষণার অধিকার। একটু বই পড়েই মশলা দেওয়া সমাজের জন্য বিরাট ক্ষতির কারণ হইতেছে। এই যুগে সবাই নিজে নিজে বুঝে আর মশলা দেয়। বিজ্ঞান শিখতে হলে তো 20 বছর খাটে, আর কোরআনের তফসির বিজ্ঞান বয়ান করার জন্য বেশি করলেন আলহামদুলিল্লাহ বাংলা দিকে বুজুর্গরা বলে সারা পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ যা বলছেন আলহামদুলিল্লাহর মধ্যে সব আছে। এটা আপনি কেমনে বলবেন? এটা ভূমিকা। কোরআনে কারিমের সারাংশ সাংবিধানিকভাবে আলহামদুলিল্লাহর মধ্যে আছে। মানে আপনি বাংলা দেখিয়া উর্দু দেখিয়া বলে তফসির করি। হ্যাঁ, সূরা ইউসুফের ব্যাখ্যা লিখছে 10,000 পৃষ্ঠা। কোরআন শরীফের তফসির আছে 300 খণ্ড, এক এক খণ্ডে 500 পৃষ্ঠা। একটু দেখে বুঝে ভালো। আল্লাহ আমাদের বুঝতে। এই যে তফসিরের এলান করে না, আমি কিছু বলি না, আমার মনে চাই এটা বলুন না। তফসিরের মাহফিল অনুষ্ঠিত হইবে না, সাংঘাতিক সাহিত্যিকতা করতে হয়। আমি একবার বলে দিচ্ছি, এইভাবে বলুন কোরআন শরীফের তফসির হবে, শেষ। কোরআন শরীফের পবিত্র কিনা কোয়া যথারীতি, এগুলো সব হলো চাটুকারিতা, এই দেশের চাটনি, কথা ঢং ডিজাইন। নামাজের পরে কোরআন শরীফের তফসির হবে, শেষ। কথা কম, অনেক মানুষ নামাজে থাকে। যথারীতি পবিত্র কোরআন শরীফের তাফসীর মাহফিল অনুষ্ঠিত হইবে। এত লম্বা করুন মানুষ জানি শুক্রবার দিন তফসির হবে, না বললেও চলে, কিন্তু অনেক মানুষ ভুলে যায় না। মুখতসর করে বলে দাও নামাজের পরে তফসির হবে, শেষ। আবার কেউ সকলেই বসিবেন, পরে যদি না বসে, ও গো আল্লাহর নামে ডাক দিল, বসলো না, তফসির হবে। আর বেশি বেশি যারা পারেন বসবেন, পেশাবের দুঃখের বেচারা বলে বসেন, লজ্জায় উঠে না। বেগ মানুষের সামনে কেমনে উঠে যায়। ইসলাম যাতে একটা লোক লজ্জা বোধ না করে, অথবা সরাসরি বিরোধিতা না, সকলেই বসিবেন। তবলিগলারাও এরকম হলেন, সকলেই বসিবেন বলো, বলার দরকার নাই, বয়ান হবে, যার সুবিধা বুঝবে। আর যদি মনেই চায় তো এটুক বলবা, যারা পারেন বসবেন, ফায়দা হবে। সকলেই বসিবেন, এন উঠে যাইব গা, তোমার কথার মূল্যায়ন হইল না। আর হের মনে আমি আল্লাহর দাবার ডাকটা মানলাম না। চিন্তা করো বসে বসে। নামাজ পড়তে থেকে এলান করা খারাপ, পেরেশানি হয় যারা নামাজে থাকে, যে কারণে নামাজের করে জুড়ে দোয়া করতে না করে মুসল্লিরা নামাজ নষ্ট হয়ে যেতে পারে। 1 রাকাত পায় নেই, মাগরিবের পরে অনেক সুন্নতে থাকে, নফলে থাকে, এত লম্বা এলান নেই। তফসির হবে, নামাজের পরে তফসির হবে, শেষ। ছোট্ট কথা,
যারা আরবি জানেই তো তফসির হয়। তবু এই যে তফসির হবে এটা বলতে আমার কোন জায়গায় বলবে? তফসির তো বিশাল ব্যাপার, বিশাল। ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন শরীফের ব্যাখ্যা দিও না, তুমি নবী হইতে পারো, বড় আরবের মানুষ হইতে পারো, মাতৃভাষা তোমার আরবি, কোরআন আরবি, তবু না। তোমার মাতৃভাষা আরবি, আমি আল্লাহর আরবি সমান নয়। অর্থের ডিফারেন্স আছে, অর্থের পার্থক্য আছে, তথ্যের পার্থক্য আছে। আরবি কিতাব আছে, আরবি যে কথাবার্তা বলে এটার মধ্যে গুন্না আছে, গুন্না করতে হয়, একালিফ মত করতে হয়, তনবিন করতে হয়। এটা শুধু কোরআন শরীফ। এই জন্য অনেক ছাত্র উস্তাদরা খেয়াল করে না, অনেক ছেলেরা কোরআন শরীফ তেলাওয়াত করে, পরে সদাকুল্লাহ পড়ে না, এটা হয়ে কোরআনের মতন করে পড়ে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, এই যে কোরআনের আয়াত না। কোরআনের আয়াতের যে লাহজা, এটা অন্য কোনো ভাষা এবারতে আরবিতে পড়া নিষেধ। তাইলে নষ্ট হয়ে গেল। কোরআনকে নষ্ট করা যাবে না, কোরআনের উচ্চারণ নষ্ট করা যাবে না, কোরআনের আদা নষ্ট করা যাবে না, লেখা নষ্ট করা যাবে না। রসুলের যুগে যে লিখছিল যেভাবে লিখত, এখন লেখার কত পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনেরটা বদল করা নিষেধ। যেভাবে লেখা হয়েছে এই কথা। আলেমদের জন্য বলি, সলাত সাদ লামালি তা এটা এই যুগে লেখে, কোরআনে এটা নিষেধ। এনে লিখতে হবে সাদ লাম ওয়াও তা গুল উপরে আলিফ লাম, এইটাই লিখতে হবে। এর বিরুদ্ধে লেলে গুনাহ কবিরা হবে। লেখার পরিবর্তন করা নিষেধ। মাদ্রাসা ময়াকার দ রফালা দো লেখে, কেউ এখন কেউ সন্তদে লিখে, দুইটা লেখে, কিন্তু কোরআন শরীফের অনুমতি নেই। আল্লাহ রসুলের যুগে যে লেখছিল যেভাবে সংযুক্ত ছিল, এখন এটা বদলানি যাবে না। উচ্চারণ ঠিক থাকলেও বানান বদলানি যাবে না। এত কঠোর তো কাফেররা কইতে আছে কোরআন বদলে এলো। জের জবর উদ্দা গুন্না টান মিক্স করা একটাও বদলানি যাবে। এটাকে আরবিতে তাজভিদ বলে। তাজভিদ মানে কারিয়ানা, কেরাতের উচ্চারণ, এগুলো সব ঠিক। এটা অন্য আরবির মধ্যে নাই। বরং অন্য আরবি যদি হাদিস পড়ে কেউ, না আরবি কিতাবের মধ্যে যদি এরকম টান দেওয়া শুরু করে, যেমন কোরআন পড়তেছে, এটা নিষেধ। হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝবার তো। তেলাওয়াত শেষ করে পরে কেমনে বলবা? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। কোরআনের সাথে মিলানো যাবে না, লাহজা মিলানো যাবে না। অনেক মানুষের দোয়ার মধ্যে আজীব করে। এই যে সূরা বাকারার শেষে দোয়াটা আছে না, ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم الفاسقين।
তুমি আল্লাহ হইছো না, বাড়াইছো বলে নিজে নিজে দোয়া। কোরআনের দোয়া করলে এর আগে পিছে বাড়ানো যাবে না। আল্লাহ পাক কঠোর ভাবে, তাহলে তো একজন একটা বানায় বানায় করবে। কি যে বুঝা, আমরা কলিজাটারে যে আপনারা কেমনে বুঝাবো। আমি এক যুগে বলতাম বহুত আগে, এই যে কোরআন শরীফ ইয়াসিন সূরা আল-গাবা ছাপা, কোরআনের দোয়া আল-গাবা ছাপা, সূরা ওয়াকিয়া আল-গাবা ছাপা, এটা ঠিক না। কোরআনকে কোরআনের জায়গায় রাখো। ইয়াসিন পড়তে মনে হয় কোরআন বাইর করে ওযু করে নিয়ে বইসা তারপরে পড়ো। এখন রাস্তাঘাটে গেলে দেখি গাড়ির এনে পড়েছে সূরা ইয়াসিন, ওই যে পর্যটনে ফলাইতে হয়। স্টেশনে গেলে দেখা যায় না সূরা ওয়াকিয়া পড়েছে, ওখানে আয়াতুল কুরসি পড়ে রয়েছে। এইগুলো হচ্ছে, খালি ভালোটা দেখতে হয় না, খারাপ সাইডটা দেখতে হয়। যেখানে বললো সেখানে কোরআনের 2-4টা আয়াত ছাপায় ফেলাই তৈরি দিচ্ছে, এখানে লাগাই দিচ্ছে, খুব ভালো কাজ করছে। এটা কয়েকদিন পরে সিরে সুরে রাস্তা করে দেবে। কোরআনের সুরত মনে হচ্ছে পুরা কোরআনটা হাতে নিলে তোমার কষ্ট লাগে। এটা হাতে নিলেও তো তোমার হাতের গুণা পড়ে যায়। এখান থেকে এটা আলগা লেখার দরকার কি? হইতে হইতে এরকম হচ্ছে। এখন যে সমস্যা, আমেরিকা সহ পাশ্চাত্য বিশ্বে সূরা কোরআন শরীফের যে আয়াতগুলো তাদের অপছন্দ হইলে বাদ দিচ্ছে, ওইটি আলাদা কোরআন বানাইছে। এমনকি আমাদের মুসলিম কান্ট্রিগুলোর ভিতরে তাদের সিলেবাসের সাথে মিলে না, ওই আয়াতগুলো বাদ দেয়া কোরআন শরীফ দিনিয়াত শিখাইতেছে। আমাদের দেশে মনে করেন যে পর্দার হুকুম আছে, ইউনিভার্সিটিতে কলেজের ভিতরে দিনিয়াত পড়াবে, তো কোরআনের এই অংশটুকু যেটার মধ্যে পর্দার কথা হয়েছে এটা বাদ দেওয়া হয়েছে, দেখ কিতাব বানায় এটা পড়াইতেছে। জিজ্ঞাসা করছি যে তুমি এটা কি করলা? বলে আপনারা করেন না, আপনারা সূরা ইয়াসিন আলগা করেছেন, তা আমরা এটা আমাদের জন্য প্রয়োজনে করছি, অসুবিধা কি? ভালো কাজ সবই করা যায় না, স্থান কাল পাত্র এগুলো বুঝে করতে হয়। এইভাবেই আমরা আমাদের ইসলামরা নিজেরা ডুবাই দিচ্ছি। ইহুদি খ্রিস্টান আমরা ঘরে আমরা এইটা করতেছি, গর্হিত কাজ করতেছি। আল্লাহ আমাদের মাফ করে দিন। কি লাগি জানি কইলাম কথা, কি কইছিলাম, কি শুরু করছিলাম? হ্যাঁ হ্যাঁ, গজনবী। আল্লাহ আপনার যা যায় ভুলে যাই, বুড়ো হয়েছে খালি ভুলে। সুলতান গজনবী এর গলত বুঝেছে সামসারা। কি বুঝাইছে? ওনার আবার আলেমদের প্রতি খুব মহব্বত ছিল। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর আসল মানুষ প্রতিনিধি হইল আলেমরা, তারা হইল ওয়ারিস। তারে বুঝাইছে সামসারা যে হুজুর আসলে আল্লাহ রসুল যে বলল ওয়ারিস উনার, আলেমরা না আপনি। এটা একটু তারিফ করলে তো সবারই ভালো লাগবে। আপনি একটু কোরআন শরীফ পড়লেন 2-3টা আয়াত, একটু 2-3টা আয়াত করছেন, একটা আয়াত সুন্দর হয়েছে আর 2টা খারাপ। আমি বললাম মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন, দেখেন কেমন লাগে। এটা মানুষের স্বভাব, একটু প্রশংসা করলে ভালো লাগে। আর আসলে উনি ভালো ভালো মানুষ। তারা বলছে যে এই হাদিসের অর্থ হুজুররা যা বলে, মনে হয় যদি নবীর প্রতিনিধি পৃথিবীতে কেউ হইতে পারে তে আপনি আপনার মতো মানুষ। কেন? যে হুজুররা তো নিজেরা হাফেজ হয়, আলেম হয়, কারি হয়, এর চেয়ে বেশি তো কিছু পারে না।
কিন্তু জাতির দিক নির্দেশনা কে দেন? আপনি। নবীর তো দুটোটা সাইড ছিল, তিনি নবীও ছিলেন, তিনি বাদশাও ছিলেন, তিনি রাষ্ট্রও চালাইছেন। আর আলেমরা তো শুধু মাদ্রাসা চালায়, মসজিদে জুমা পড়ান। আপনি তো জুমাও পড়ান, উনি আবার জুমাও পড়েন, বাদশারা জুমা পড়াইছে। আপনি এইটি জানেন, আপনি ইসলামের আইন চালু করতেছেন দেশে, আপনি কোরআনের রিসার্চ করাইতেছেন, ফতোয়া লেখাইতেছেন, এটা তো সব উনি করতেন আলেমদের দ্বারা। তাহলে দেখা যায় সামগ্রিকভাবে রাসূলের যে কাজগুলো করছেন সব আপনি করতেছেন, আপনিও একটু ধান্দিকতায় করছেন। আসলে আলেমদেরকে অবমূল্যায়ন করাইতেছেন, ওনার মনে কিছু লাগছে। অনেক লম্বা ঘটনা, আপনারা যদি দেখতে চান ভারতবর্ষের ইতিহাস, যে তারিখে ফেরেশতা একটা বাংলাতে বেরিয়েছে, এতেও বেরিয়েছে ইসলামিক ফাউন্ডেশন, আংশিক বের করছে, কিন্তু পুরা যে ভারতবর্ষের ইতিহাস ইংরেজিতে আছে, উর্দুতে মূল লেখা এটা। আবু রায়হান আল বেরুনি, আবু রায়হান যে বৈজ্ঞানিক বলে মানুষে, উনি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। আল বেরুনি গড়ি আবিষ্কার করছে কারণে বিজ্ঞান জগতে তাকে টেনে নিয়ে গেছে যে উনি বিজ্ঞানী। আসলে উনি বিজ্ঞানী না, বিজ্ঞানীও ছিলেন, সাথে সাথে বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন আল বেরুনি, ওই যুগে ছিলেন। হ্যাঁ, বিরাট লম্বা ঘটনা, ওইটা যুগ ছিল। তো বাদশাহ পেরেশান হইল, আল বেরুনির রেখে আনছে, বহুত লম্বা ঘটনা। ওয়ারিস হইলে আমি, তোমরা আলেমরা হইলে কেন? আমি সব করি, ইসলামের সব কাজ করতেছি, কোরআন শিক্ষার ব্যবস্থা করতে, ইসলামী আইন কার্যকর করতেছি, সব আমি কেন না, আলেমরা কেন হবে? তুমি জবাব দেব। 3টা প্রশ্ন করছিল, তার মধ্যে একটা প্রশ্ন। আল বেরুনি আমার 3 প্রশ্নের জবাব দেব। তুমি কত বড় আলেম, আমার চেয়ে বড় এটা কেন? একটা হলে আমার বাপ কে? তোমার বাপ কেনা? এটা আমি বললাম, এটা বেহুদা প্রশ্ন করছে আর কি। এটা আজকে বেহুদা প্রশ্ন, আজকে তেলাওয়াতে নবীরে বেহুদা প্রশ্ন করছে। আমার পিতা কে বলো? আখেরাতের জীবনে আসলে আমি জিন্দা হমু, ওখানে বিচার আদালত আছে, এর বাস্তবতা বুঝাও। সঠিক বলো, আল্লাহর নবীর ওয়ারিস কারা? বাদশা এবার রাগে রাগে কথা কইলে, আলেমরা কথা কইতে হে যা কয় তাই। বুকে বলছিল আল বেরুনি, উনি বলে আমি এটা উত্তর দেব না, তোমার 3 প্রশ্নের উত্তর আমার কাছে নাই। এরকম জবাব দিলে মার দিব, তবে তুমি 3 দিনের মধ্যে জবাব নিজেই পাইবে। তবে না করলে ঠিক আছে, তুমি যে আমাকে প্রশ্ন করছো তোমার বাপকে, আখেরাতের চিন্তা সঠিক কিনা, আর আসলে আল্লাহর নবীর ওয়ারিস কারা, এই 3 প্রশ্নের উত্তর আমি দেব না, যে দেওয়া সে দিবে। লম্বা কথা লাভ নেই। রাত্রে ঘুমাইছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, ইয়াবনা সাবতাগি আযাকাল্লাহ কামা আজাস্তা ওয়ারাসাতি। হে সবতিগিরের ছেলে, আল্লাহ তোমাকে আখেরাতে সম্মানী করুক, তুমি আমার ওয়ারিসদেরকে সম্মান করেছ। সকালে পেরেশান, কি আল্লাহর রসুল এসে আমার এটা কি বললে? আল বেরুনির এটাই গেছে, আমি এই স্বপ্ন দেখছি, এটার অর্থ কি? বাদশাহ আমি বলছিলাম না 3 দিনের মধ্যে জবাব পাবেন। আজীব দুনিয়া, কেমনে কেমনে কানেকশন।
আপনার পিতা সবতেগির নয়? বলে হ্যাঁ। আল্লাহ রসুল আপনাকে কি সম্বোধন করছে? ইয়াবনা সবতেগির, হে সবতেগিরের সন্তান, হে সবতেগিরের ছেলে। তাহলে দেখা যায় আপনার বাপ যে সবতেগির সত্য, আল্লাহ রসুল ভুল বলতে পারে। প্রশ্নের জবাব পাইছে না একটা? কেন আযযাকাল্লাহু ফিল আখিরাহ, আপনার আখেরাত সম্বন্ধে সন্দেহ ছিল? আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ যেন তোমাকে আখেরাতে ইজ্জত দেয়। তাহলে আখেরাত আছে না নাই? কে বললেন? সন্দেহ আছে? তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর বেশি। তৃতীয় প্রশ্ন, কামা আজাস্তা ওয়ারাসাতি, তোমাকে আল্লাহ আখেরাতে সম্মান দান করুক এই জন্য যে তুমি আমার ওয়ারিসদেরকে সম্মান করছো। এটা আপনি জানেন কি করছেন, আমি তো জানি না। তো আমি তো একটা কাজ করছি গত কয়েক রাত্র আগে। কি করছো? যে আমার মধ্যে উমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান, আমি রাত্রে বাইরে, এশার নামাজের পরে শেষ রাত্রে আমি আমার প্রজাদের খবর নিই, তারা কি অবস্থায় আছে। রাত্রে বাইর হয়ে হইয়া উমর ফারুক এটা করতেন, যেখানে খারাপ অবস্থা দেখতেন ছিন্ন লাগাইতেন, দিনের বেলা ব্যবস্থা করতেন। মাহমুদ গজনবী এই কাজ করতেন, ঘুরে ঘুরে দেখতেন কোনো সমস্যা আছে কিনা ব্যক্তির, সমাজের বা লোকের। গরিব দুঃখী থাকে, বাদশার কাছে যেতে পারেন, নাকি দেখতেন। নদীর ধারে যাইছেন, দেখেন যে ওখানে নদীর পাড়ে কুড়ে গড় দেখা যায়, চোখে পড়ে গেছে। সন্ধ্যা পড়ে গেছে, অন্ধকার দেখা যায়। আগের যুগে তো আর এরকম বাতি ছিল না। ওই কুড়ে ঘরের ভিতরে কুপ্পি বাতি জ্বলে, বাতাসের কারণে নিভে যায়। আর কিছু ছোট বাচ্চারা 12, 14, 15 বৎসরের ছেলে পেলে দৌড়াদৌড়ি করে, এটারে ফু দেয়, জ্বালায়। এটা ওনার চোখের দৃষ্টিতে বলছে কি কি এখানে? বাদশার লোকেরা বলছে আমরা দেখে আসি। গেছে, এসে গেছে, স্যার এটা কিছু না। কি এটা কিছু না মানে? আমার বুঝতে হবে না। বলে এখানে এই যে বাচ্চারা এই যে মাদ্রাসা বানিয়েছে, মক্তব, হেফজখানা, তো এখানে আর কোরআন শরীফ পড়ে কুড়ে করে বসে। ঠিক আছে, আমি যাব। ওই যে ওনার গেছে, যায় ছায়া দিচ্ছে, দেখছে নিজের চোখে বাতাস আছে, বাতি বন্ধ হয়ে যায়, তারপর আবার জ্বালায়, আবার বন্ধ হয়ে যায়, আবার জ্বালায়। কোরআন শরীফ পড়ে, এই কোরআন শরীফের মধ্যে হাতের কালি লেগে গেছে। বাদশাহ দিলে আঘাত করছে। আল্লাহর কোরআন, এটারই অসুবিধা হইতেছে, কালি দেয়, এরা বন্ধ করে দিছে, পড়তে চায়, বাতি বন্ধ হয়ে যায়। বাদশাহ বলছে এটার ব্যবস্থা করো, জলদি করো। আল্লাহর কোরআন, এ আল্লাহর কোরআন সাইডে বেড়ে গেছে, হাতের কালি দেয়া। সারা দুনিয়ার সব করতেছি আমি, এটা কি? বাতির ব্যবস্থা করো। ঠিক আছে, আমরা কালকে করবো। কালকে করবা? তোমার ঘরে বাতি না থাকলে কখন করো? আমার এখানে দাঁড়ানো থাকা অবস্থায় বাতির ব্যবস্থা করো। বাতিকে কোথায় আনবো, কি ব্যবস্থা করবো? এ তো নাই। বলে যাও, আমার বেডরুমে যে স্বর্ণের বাতিটা আগের যুগে ছিল না, বাদশার সামনে থাকে, বেডরুমে যে আমার বাতি আছে ওইটি নিয়ে আসো। স্যার আমরা ব্যবস্থা করবো না। ব্যবস্থা পড়ে আগে আমার বেডরুমের বাতি গুলাই নেই, ছাত্রদের সামনে দাও, এরা কোরআন শরীফ পড়ে। ব্যবস্থা করে উনি চলে গেছেন। যে রাত্রে এটা করে গেছেন, পরের রাত্রেই আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ তোমাকে আখেরাতে সম্মানী করুক যে তুমি আমার ওয়ারিসদেরকে সম্মানী করছো। তাহলে ওয়ারিস কারা হইল? এই উলামা। হয়তো আপনাদের অনেক আজীব লাগতে পারে যে আরেক কিসা একবার বুঝলাম,
হ্যাঁ রে, মানুষের টেলিফোন। বাদশাহ শাহজাহানের প্রেমের ইতিহাস কয় আমি না, সাংঘাতিক, সম্পূর্ণ ভুল কথা। কিন্তু আমাদের দেশের শিক্ষিতরা 100 এটারে ঠিক করতেছে। কিন্তু বাদশাহ শাহজাহানে তার এত প্রেমের স্ত্রীকে যে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য আদালতে ফাইনাল করলো, এটা কেউ বলে? এত মহাব্বতের স্ত্রী, সে যেমনি হোক তার হাতে একজন মারা গেছে। বাসায় যায় নাই, কথাই বলে নাই। আগে আলেমদেরকে ডেকে বলছে আমার স্ত্রীর হাতে একজন মারা গেছে, শরীয়তে কি বলে? তো শরীয়তে বলে কেসাস। বলে আমার স্ত্রীকে কেসাস করো। আল্লাহর আইন আমি বুঝি না, আমার স্ত্রী আমি বুঝি না, আমার ছেলে। আমি বাসায় যাওয়ার আগে আমার স্ত্রীর উপরে শরীয়তের আইন কার্যকর করব। কিন্তু মুসলমানরা জানে, কাফেরদের ইতিহাস মুসলমান এটা পরে 24 ঘন্টা খালি শাহজাহানের কয় তাই প্রেম করছে আর এই কি জানি বানাইছে, এই ইতিহাস কইতেছে। এদের একটা ষড়যন্ত্র, মুসলমান আদিল বাদশাদেরকে বদনাম করতেছে, টিপু সুলতানকে বদনাম করছে। বহুত আল্লাহওয়ালা ওলি ছিল, এই লম্বা দাড়ি ছিল। মুসলিম আদিল বাদশাদের বদনাম করছে। কথা আসছিল মনে, আপনারা তো সবসময় শুনেন তফসির, কিন্তু এই গবেষণামূলক জিনিসগুলো মুসলমানরা ছেড়ে দিয়ে নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করতেছে। আল্লাহ আমি বলতেছিলাম যে আল্লাহ ওলিরা, কোরআন শরীফের কথা বলতেছিলাম, এরা কারা? দিলের ভিতরে আয়না যেরকম নষ্ট হয়ে যায়, দিল নষ্ট হইলে এটি দেখা যায়। কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ পাক দিলের ময়লা দূর করে। এই জন্য রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত যে দিতেন মানুষকে, উনি প্রথমে যে আর কিছু বলতেন না। কোরআনের মধ্যে যারা হাফেজ তারাও জানে, আপনারাও জানেন। আমরা তো যে ওয়াজ নসিহত শুরু করে দিই। আল্লাহ রসুল কোন মজলিসে কাফেরদের সামনে গেলে প্রথমে ওদের সামনে যাই কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আপনারা দেখেন কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকলে মুসলমানরা যত সরাবি হোক, দেখবেন এর মনটা কিরম করতেছে। যে কেউ সামনে একটু কোরআন শরীফ পড়ে দেখেন, বেশি বেয়া করলে ভাই বাধ্য করুন, আর নাহলে যদি পড়ে দেখবেন হ্যাঁ যত কিছুই তার মন কঠোর হোক না কেন, দেখবেন তার জন্য কেমন লাগতেছে। চুপ হয়ে গেছে, চুপ হয়ে গেছে, শুনতেছে, বুঝুক না বুঝুক শুনতেছে। কোরআনের তাসির আছে না? এই জন্যই তো ঘরে কোরআন শরীফ পড়তে বলা হয়। কিন্তু শয়তানের চক্রান্ত যে আমাদের মুসলমান ঘরে কোরআন শরীফ তেলাওয়াত সব হয়, তেলাওয়াত করো, যাই পারো তেলাওয়াত করো। তেলাওয়াতের দ্বারা দিল পরিষ্কার হয়। দিল পরিষ্কার হইলে যেমন চেহারা দেখা যায় পরিষ্কার কালো সব। এই যে আখেরাতের কথা বলি, কোরআনের কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, সকলে বলার কারণে মাইনেও যাইতেছি, কিন্তু দিলের ভিতরে পুরা প্রভাব, আকর্ষণ, বিশ্বাস, শক্তি তৈরি হচ্ছে। ফলে এই মিটিংতে উঠে বাইরে গেলাম কিছু মতো কোনো খেয়াল। এই জন্য নিয়মতান্ত্রিক ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা। যারা নামাজ পড়ে কোরআন শরীফ বাজে তর্ক করে দিবা। এই যে আয়াত তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে একটা বিতর্কের অবসানের জন্য এই আয়াতগুলো নাযিল করেছেন। আপনি যদি আমারে প্রশ্ন করেন জানবার জন্য, বাস্তবিক জানবার জন্য আপনার জানার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমার বলা প্রয়োজন। কিন্তু যদি আপনি প্রশ্ন করেন, আমি আপনাকে প্রশ্ন করি পরীক্ষা করার জন্য, আপনি জবাব দিতে পারবেন না, সমাজের কাছে হ্যাঁ প্রতিপন্ন হবেন, এইরকম প্রশ্ন করা হারাম। আমাকে এমন প্রশ্ন করলেন যাতে আমি সবার সামনে প্রশ্নটা জবাব না দিতে পেরে জব্দ হয়ে সকলের কাছে আমি
দুর্বল সাব্যস্ত হই, আল্লাহ হুজুর কি তফসির করবে, উনি তো প্রশ্নের উত্তরই জানে না। এইরকম প্রশ্ন করা হারাম। এমনিভাবে এমন প্রশ্ন যেটা অপ্রয়োজনীয়, হুজুর মুসা আলাইহিস সালামের মার ছোট বোনের নামটা কি ছিল? এটা কি, এটা জবাব দিতে পারবো না। আরেকটা কই যে ছোট বোনের জামাইয়ের ছোট মেয়েটার নাম কি ছিল? এরকম তো 100 প্রশ্ন করলে 200 জবাব দিতে হতো। হ্যাঁ, হুজুর একটাও পারে। এই ধরনের প্রশ্ন করলে উত্তর দেওয়া নিষেধ। বাজে প্রশ্ন করছে। প্রশ্ন করা হয় জানবার জন্য, জানলে দরকার নেই। মানুষকে জানানোর জন্য ঠিক আছে, অপমান করার জন্য জায়েজ নেই। অনর্থক প্রশ্ন করা ঠিক না। কিন্তু সাধারণত এই ধরনের প্রশ্ন করে বিদ্রোহীরা, শত্রুরা আল্লাহ রসুলকে প্রশ্ন করছে। অনেকটি প্রশ্ন করছে, অনেকগুলো প্রশ্ন আছে। আপনি সত্য নবী? হ্যাঁ। তাহলে আমাদের কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন? 1 নম্বর, রূহ কাকে বলে বলেন? তুমি পারোনি, আজ পর্যন্ত পৃথিবীর কেউ পারছেনি বলতে। যদি বুঝতো তো এটা আটকেই ফেলত। সবই তো আটকাইবার চেষ্টা করতেছে, এইটাকে পারতেছে না কেন? এই সম্বন্ধে তারা গবেষণাই করে না, খুব করে কিন্তু বলে না। এই যে কি পারেন। যদি আপনি নবী হয়ে থাকেন, রূহ কাকে বলে বলেন? 1। যদি সত্যি আপনি বাস্তব নবী হয়ে থাকেন, আমার আরব দেশের ভিতর পানির অভাব, সমুদ্র চালু করে দেন। যদি আপনি সত্য নবী হয়ে থাকেন, আপনি ফকির মানুষ, আপনার জন্য বাড়িঘর, আপনার জন্য বিরাট একটা খেজুরের বাগান হয়ে যাক অটোমেটিক। কয়টা প্রশ্ন হইল? কয়টা কইলাম? 3টা। আর একটা আঙ্গুরের বাগান আলাদা হোক। পাগলার দল যে বুঝাই যায়, প্রশ্নের দ্বারাই বুঝে যায়। এবং এই সব বাগানগুলোর চতুর্পাশে ভিতরে পানির ব্যবস্থা, ছোট ছোট নহর হয়ে যাক। আর আসমানের একটু টুকরা নামায়া দেখান। আর কি? আর একদিন আল্লাহর সাথে একটু নিয়ে আসেন আমার বাড়িতে দাওয়াত খা। আর আল্লাহর যত ফেরেশতা আছে এই সয় আমি ওদেরও দাওয়াত দিলাম, ওদেরও নিয়ে আসেন। কয়টা হইল? আর আপনার জন্য একটা স্বর্ণের বাড়ি হয়ে যায়। জেরো ভাইরম প্রশ্ন। কয়টা হইল? আর আপনি একটু আমাদেরকে আসমান পরিবহন করে আসেন, আমি যাইতেছি আপনার সাথে, চলেন যাই আসমান দেখে আসি। কয়টা হইল? আরেকটা হইল এই যে আসমান থেকে আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আর একটা বইয়া নাজিল হোক যেটা আমরা পড়তে পাই। আমাদের উপরেও একটা কোরআন আসো, আপনারা থাক, আরেকটা আসবো, এটার মধ্যে নাম লেখা থাকবো, এটা পড়বো আমরা, নিজেরা পড়ে আপনারা মাইনে যাবো। কয়টা হইল? এই 10টা প্রশ্নের আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এখন বলেন, ব্যাখ্যা তো রইলই, এই প্রশ্নগুলো একটা মানুষকে কোন বুদ্ধিমান ভদ্র করতে পারে? পারে? আপনারা মুসলমান হিসাবে বলেন না যে আমি আলেম হুজুরে তফসির করতেছি না, আপনি বলেন এটা কোনো সত্যের মেয়ার হইল? হুজুর আপনি আলেম কিনা পরীক্ষা করতে চাই কি? ইংরেজিতে 8 ঘন্টা বক্তৃতা দেন। আর কি যে 1000 বছর আগের 5000 মানুষের নাম বলে, এটা যদি আপনি না পারেন তাহলে আপনি কারবারটা। এই ধরনের প্রশ্ন হলো না, এটি ব্যাখ্যার দরকার নেই। আসলে আমাদের দেশে আজকাল এরকম প্রশ্নই করে দেখা যায়, অনেক পাগলের দলের
কোরআনের উপরে, হাদিসের উপরে আলেমদেরকে এইরকম আজগবি প্রশ্ন করে। এই 10টা প্রশ্ন এখানে আল্লাহ রাসূলকে যে করা হইল, হুজুর আল্লাহ জবাব দিচ্ছেন। আমি হইলে তো শক্তি থাকলে লাঠি দেন, জুতাতে পিটে দেন, কিন্তু আল্লাহ, যারা দিনের কাজ করো, পাগলের সাথে পাগলের মতো করা যায় না, কুকুরের সাথে কুকুরের মতো করা যায় না। দিনের কাজ করতে হলে অত্যন্ত ধৈর্য লাগবে, নিজে অত্যন্ত ধৈর্যশীল হইতে হবে, যাই বলে শুনতে হবে। তোমার লক্ষ্য তো তাকে হেদায়েত করা। খেপে ওঠো যদি, ধাক্কা মারো যদি, গালি দাও, তাহলে তো সে আরো খারাপ হয়ে দূরে সরে যাবে। তুমি নবী, সুতরাং আল্লাহ রসুল ধৈর্য ধরেন, আল্লাহ ধৈর্য ধরেন। যারা আলেম তাদেরকে ধৈর্য ধরতে হবে, এবং ধরতেই আছে এই দেশে, ধরতেই আছে এই দেশে। তাহলে এই দেশের আলেমরা একদম ফালতু না। প্রত্যেক আলেমের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, যদি চায় অনেক কিছু করতে পারে। যেভাবে নিধন করা হয়, নির্যাতন করা হয়, ধিক্কার দেওয়া হয়, তিরস্কার দেওয়া হয়, দাড়িওয়ালা, মোল্লা, মুসলমানদের দিলের মধ্যে আঘাত লাগে। এরকম লক্ষ লক্ষ মুসলমান আছে, কোন আল্লাহর ওলিরে গালি দিলে ওর কলিজা কাটতে ওঠে। ও যদি দাঁড়ায় যায়, ওর লাগে লক্ষ মানুষ দাঁড়ায় যায়। আলেমরা রাও করে, ঠিক আছে, বলো বলো যে এরকম বিপদে পড়ে যায় আলেমরা, তখন আল্লাহ রসুলের দাঁত ভাঙছে এটা মনে হয়, কাফেররা ওনার দাঁত ভেঙে দিছে এটা মনে হয়, মাথা ভাঙছে, ফাটছে, রক্ত বের হয় এটা মনে হয়, তার পেটের মধ্যে পাথর ভাঙছে এটা মনে হয়। এই জন্য আলেমরা মাথা তোল দেবে, কিচ্ছু বলে। আল্লাহ রসুলের প্রশ্ন করছে, এক একটা করে প্রশ্নের এখানে আলোচনার মধ্যে প্রথম আসছে। আল্লাহ রসুলের সামনে যখন ও গেছে, আল্লাহ রসুল কি করবে? প্রথম প্রশ্ন করছে। তবে হাদিসের মধ্যে আরেকটু ব্যাখ্যা পাওয়া যায় যে আল্লাহ রসুল খেজুরের একটা লাঠি হাতে নিয়ে যাইতেছিল। এনে কিছু ইহুদি লোক বসা ছিল, আল্লাহ রসুলের দেখে তাদের মেজাজ গরম হয়েছে। এই যাইতেছে, চলো আমরা যাই কিছু প্রশ্ন টশ্ন করি, এত বড় নবী হয়েছে। একজনে কইল, শুনো, মজাক করো না, প্রশ্ন করো না। প্রশ্ন করলে পরে যদি জবাব দিয়াই দে, তোমরা তো নবী মানো না, পরে যদি নবী মানন লাগে, এর সে না প্রশ্ন করাই ভালো। কিন্তু আর এক দলে না, ধরো প্রশ্ন করি, যে আল্লাহ রসুলের কাছে দাঁড়াচ্ছে, আপনি নবী? হ্যাঁ, আমাদের কিছু প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, বলেন তো রূহ কাকে বলে? রূহ, যেটারে আমরা আত্মা কই, এই রূহ কাকে বলে বলেন তো? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি জানি না তো, আল্লাহ আমাকে এ সম্বন্ধে বলেন, জানি না। সবাই সে দিছে, কিরম নবী কইতে পারে। ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কাকে বলেন গো? না, খেজুরের ডালের ভিতরে হুজুরে টেক লাগায় স্তব্ধ। মানুষ তো চিন্তা করে, যারা করলো প্রশ্ন, লগে যুবক, আমি দিতে পারতেছি না জবাব, বাইরে এরা আমার প্রপাগান্ডা করবে যে কিচ্ছু পারে না। কি পারে না এটা তো কেউ তলায় দেখবে না। নবীরা প্রশ্ন করছিলাম, পারল না। হুজুর পেরেশান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কিছুক্ষণ পরে দেখি হুজুরের চেহারা টেহারা ওহি হইলে যেরকম হয় এরকম হইতেছে।
হুজুর বসে গেছে, শুয়ে আছেন। ওহি এই যে আমরা বুঝাই পারলাই বলি যে জিন ঢুকে না মানুষের শরীরে, তখন যে অবস্থা হইল, হুজুর পড়ে গেছে, চোখ টোক বড় হয়ে গেছে, লাল কাল হয়ে গেছে, শীতের মধ্যে শরীর টপকায় পানি পড়তেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি বুঝলাম যে হুজুর ওহি শুরু হয়েছে। মদিনার ঘটনা। কতক্ষণ পরে হুজুর উঠছে। হুজুর বলেন যে তোমাদের প্রশ্নের জবাব এই মাত্র জিবরিল আমাকে দিয়ে গেছে। কি? ইয়াসআলুনাকা আনির রূহ, লোকেরা পরীক্ষামূলক তোমাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য, সমাজে অপমান করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য, তুমি নবীকে হ্যস্ত করার জন্য তারা রূহ সম্বন্ধে তোমাকে প্রশ্ন করেছে। ইয়াসআলুনাকা আনির রূহ, তোমাকে তারা জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। কুল, বলে, স্পষ্ট বলে। এটা বলে দিলে কি আমি নবী হইলাম? আর এটা না বললে আমি নবী না। সব প্রশ্নের জবাব দিতে হবে, যেটির প্রয়োজন এটি দিতে হবে। তুমি যদি সারা জীবন এই যে আমরা বসে রয়েছি কেডার রূহ সম্বন্ধে জানি, এতে আমার কি অসুবিধা? রুহে বলছে নাকি যে আমার না চিনলে আমি আপনার সাথে নাই? রুহের দ্বারা আপনার যা প্রয়োজন মিটতেছে, যেটুক প্রয়োজন এইটুক শিখলেই তো হয়। রুহকে শক্তিশালী বানানোর দরকার। রুহকে কিভাবে শক্তিশালী বানানো যায় এটা জিজ্ঞেস করুন। ট্যাবলেট যে খান, এই ট্যাবলেট কি দিয়ে বানাইছে এটা কোনোদিন ডাক্তারের জিজ্ঞেস করেন? রুহতে তুমি শরীরে শক্তি পাইতেছ ট্যাবলেটে, এটা কি তোমার দরকার? তোমার দরকার কত প্রশ্ন না করছো, উত্তর দিলে পরে তো আবার ঘুরে যাও। বাজে প্রশ্নের জবাব দেওয়ার দরকার নেই। তাদেরও বলতে পারেনি রূহ কি। এটার সাথে ইমানের সম্পর্ক নাই, এটার সাথে আমলের সম্পর্ক নাই, এটার মধ্যে দুনিয়া আখিরাতের কোনো বিষয়ের সম্পর্ক নাই। বাজে কথা কোরআনে বলে না, বাজে কথা নবী বলে না, অপ্রয়োজনীয় জিনিসের দরকার নেই। অত বেশি মনে চায় বড় আলেম হয়ে বহুত কিতাব আছে ঘেটে ওই না বসে বসে রিসার্চ করে যায়। আমি রাস্তাতে এসে নামাজ পড়ে বেড়েছি, আমি বলে হুজুর রূহ কি বলেন তো? রূহ কি বলবো যে এটার পরিভাষা বুঝেন? কোন বিষয় বুঝতে হইলে এটার পরিভাষা আছে। বিজ্ঞানে অক্সিজেন কারে কয় বুঝতে হইব না, মেগাওয়াট কারে কয়, কিলো হার্ট কারে বলে, এটি বুঝতে হবে না? না বুঝলে আমি কেমনে বুঝাবো আপনাকে বিদ্যুতের ইতিহাস? তো রূহ বুঝতে হইলে এর জন্য কিছু পরিভাষা আছে, এগুলো আপনি জানেন না। যারা জানে ওরা প্রশ্ন করতে পারে নিজের মনের জ্ঞানের বৃদ্ধির জন্য, কিন্তু আপনি কেন প্রশ্ন করতেছেন? আবার তাও করতেছেন আমাকে অপমান করার জন্য। ইয়াসআলুনাকা আনির রূহ, তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কুল, আপনি সুস্পষ্ট বলুন। আর রূহু মিন আমরি রাব্বি, আর রূহু মিন আমরি রাব্বি। রূহ একটা এমন বস্তু, সাধারণ বস্তুর মতো নয়। তুমি মানুষ, তোমাকে তৈরি করার জন্য তোমার মা বা বাবার বিবাহ হইতেছে, তাদের মিলন হয়েছে, তাদের রেহেমের ভিতরে বাচ্চা পয়দা হয়েছে, তুমি দুনিয়াতে মানুষ হয়ে আইছো। বৃক্ষের জন্য জমিনের ভিতরে দানা বপন করতে হয়, আস্তে আস্তে বৃক্ষ হয়। দুনিয়াতে অনেক জিনিস দেখতেছো, এগুলোরে তৈরি করার একটা পদ্ধতি আছে আল্লাহ। আর রূহ আল্লাহরই একটা সৃষ্টি, কিন্তু এটার পদ্ধতি তেমন নয়। বিয়া হয়েছে, ছেলে হয়েছে, সন্তান হয়েছে, রূহ পয়দা হয়েছে, এমন নয়।
মিন আমরি রাব্বি, এটা আল্লাহর নির্দেশে তৈরি হয়েছে। তুমি তৈরি হয়েছে তোমার মা বাপের মাধ্যমে, গাছ তৈরি হয়েছে এইভাবে, বিল্ডিং তৈরি হয়েছে এইভাবে, রূহ তৈরি হয়েছে সরাসরি আল্লাহর নির্দেশে। আল্লাহর নির্দেশ কি? কোন হও, শেষ হও, শেষ হয়ে যায়। কোন ফায়াকুন, হও, হয়ে যায়। হও, আল্লাহর দেমাগে যেটা আছে, আল্লাহ যেটা চান হইতে, হও কইলে হয়ে। এটা আল্লাহর নির্দেশে তৈরি হয়। পড়াই তো ছাত্র খুব পেশা বলে, হুজুর বুঝলাম না। না বুঝলে তো তোমার দোষ, আমার দোষ না, আমি তো বুঝছি। বলে আপনি যদি আমাদের না বুঝাইতে পারেন তাইলে আপনি বুঝছেন বলে মনে হয় না। ফুলা মাংস আপনারা তো আর এরকম না, কিন্তু আজকাল কিন্তু আপনাদেরও পেশাইব, এরকম লোক হইতেছে দুনিয়া। তা আমি একটা সুন্দর করে সরলভাবে বোঝানোর জন্য একটা মেসাল বানাইছি, এটা বললে একদম বুঝাইছি। সেটা কি? মাঝে মাঝে আমাদের দেশে সরকার ঘোষণা করে 500 টাকা যে নোট আছে এটা বাতিল ঘোষণা করে দিল, 1000 টাকার নোট বাতিল ঘোষণা করে দিলেন। করে না? কেন করে? নকল বেরিয়ে যায়, যে কোনো একটা কারণে সরকার এরকম করে। মনে করেন আপনার কাছে যদি 1 কোটি টাকার একটা চেক থাকে, এটা কত দাম? বিরাট দাম না? আপনার জীবনটা দিয়ে এটা হেফাজত করবেন, পকেটে রাখবেন না কোথায় রাখবেন, সারাদিন চিন্তা। 1 কোটি টাকার একটা চেক, একটা এতটুকু কাগজের মধ্যে 1 কোটি টাকা চেক পেয়েছি, টাকা দিবেন জমা 1 কোটি টাকা। এটার আপনি কিভাবে হেফাজত করেন বলেন? শেষ পর্যন্ত যদি ডাকাইতে বলে দৈরিয়া যে তুই যদি তোর কাপড় চুপড় সব দিয়া ল্যাংডা হইয়া সব দিয়া যাসগা, এই যে 1 লাখ টাকার দোকানটা লিখে দিয়ে যাসগা, তাহলে তোরে ছেড়ে দিবে। ও সব লইয়ে যাও। ওই চেকটা কয় না, চেকটা দিয়ে দেবো, চেকটা লয়ে যাক। এই তো সব দিয়ে 1 লাখ টাকার দোকান টোকান লিখে দেয়া চেক লয়ে বাগবো কেন? চেক এটা যে 1 কোটি টাকা, 1 লাখ টাকা, ঠিক না? ঠিক। এখন সরকার ওই ব্যাংকের এই চেক বাতিল ঘোষণা করে দিচ্ছে, হলমার্কের গন্ডগোলের কারণে। আবার বলে দিছে এই চেক যার কাছে পাওয়া যাবে তাকে অ্যারেস্ট, 14 বছর আগে জেল, এরপরে বিচার। এখন এই চেকের আপনি কি করবেন? হ্যাঁ ভাই, আমি 1 লাখ টাকা দিই তো লয়ে যা। যে সরকার বলছে এই চেক বাতিল, তার কার্যকরিতা আত্মা শেষ হয়েছে। এটা সরকারের একটা সিদ্ধান্তের নির্দেশের ক্রিয়া, এটা নষ্ট হয়ে গেছে, শেষ। 1000 থেকে 100 কোটি টাকার নোটগুলো ফিনিশড। এখন যদি আপনাকে বলি পেশাব করবার লাগি লয়ে যান, পেশাবের ডিলার হইবেন, ডিলার কাজ হইব না, চুষব না, এইটার লাগিও নিবেন না। কিন্তু মনে করেন এক বকিল তো থাকে, হ্যাঁ কাগজ এত সুন্দর দেখা যায়, আর কেউ শেখ সাহেবের মধ্যে সাংঘাতিক বকি, তার নামটা আছে, কোনোটার মধ্যে মসজিদ আছে, হ্যাঁ এটা ব্যাগগুলোর একত্রিত করিয়া 400-500 কোটি টাকার নোট যা আছে মাটির তোলে সুন্দর করে প্রিন্ট করে প্যাকিং করে রাখা হয়েছে। হলমার্ক চিকিৎসা গন্ডগোল শেষ। বলছে যে আগের 1 বছর আগের যে চেকগুলো ছিল সব চালু, আগে যে টাকাটি ছিল এটি সব চালু। এখন মাটির নিচে যে রাখছে, হ্যাঁ তো খালি লাভ পারে, কারবার হয়েছে। আবার ওটি জিন্দা হয়ে গেছে। ওই চেকগুলো, ওই টাকাগুলো যে বাদশাহ কইছে ওই 28 সালের যেগুলো বাতিল ঘোষণা করা হইল, এইটি আর আজকে 12 সালে আবার এগুলোকে আমি চালু করে দিলাম।
এখন এই যে আমার 1000 টাকার নোটটা শেষ হয়ে গেল, এটা কি? মরে গেল। এটা আদেশের ক্রিয়া, সরকারের আদেশের ক্রিয়া। আবার যে 1 বছর পরে এটা দামি হয়ে গেল, জিন্দা হয়ে গেল, এটা কি? আদেশের ক্রিয়া। আল্লাহ পাক যখন আদেশ করেন হও, তখন এই ক্রিয়া বাইরে যায়। আল্লাহ আদেশ করেন মারা যাও, তখন মরে যায়, আত্মা চলে যায়। এই হইল আদেশের ক্রিয়ার অর্থ। এখানে এটাই বলছে মিন আমরি, আল্লাহর নির্দেশে ক্রিয়া প্রকাশ পায়। তোমাকে আল্লাহ তৈরি করছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করছেন, সব তৈরি করছেন, কঙ্গাল তৈরি করছেন। আগে সারা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আল্লাহ নিজের কুদরতে মানুষের এই ডিজাইন কঙ্গাল তৈরি করছেন। কোটি কোটি বৎসর পড়ে রয়েছে। শয়তান তখন জান্নাতেই থাকে। হ্যাঁ, সব বুঝে, এটা বুঝে না। এটা কি বানায় বলে, এটার ভিতরে যায়, বাইরে হয়, ঢুকে, এটা সেটা ছিদ্রি দেখে, এটা কি, ও চতুর্দিক দিয়ে কত ছিদ্রি ফিদ্রি, এইটা লাইন লুই, কিচ্ছুই বোঝে না শয়তান। এই জন্য শয়তান আবার মানুষের ভিতরে কোন রোগে কি আছেন লাইনটা এনেতে সব জানে। এই জন্য হ্যাঁ, ভিতরে ঢুকে আপনি আমারে শয়তানি করা বুঝে নাই। যখন সময় হয়েছে, আল্লাহ কি বলছেন? ওয়ানাফাখতু ফীহি রূহি, আল্লাহ বললেন আদম হয়ে যাও, দাঁড়ায় যাও, টিপ দিলে পাংখা চলা আরম্ভ হয়ে যায়। মন্ত্রী যায় বা মালিকে যায় ফ্যাক্টরি উদ্বোধন করে টিপ মারে, সব চালু হয়ে যায়। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে কোন বটনের মধ্যে কোন এমনি চালু হয়ে আদম হারে গেছে। বাহি অনেক লম্বা ঘটনা। আদম দাঁড়ায় গেছে। এই হলো রূহ। রুহে আমার নির্দেশে তৈরি হয়েছে। বাস এইটুক জানা যথেষ্ট তোমার জন্য। কিভাবে তোমার ভিতরে ঢুকলো, কোথায় থাকে, কেমনে কার্যক্রম, কি সমাচার, এগুলো তোমার ব্যাপার নয়। তোমার ব্যাপার নয়। তোমার ঘরে বিদ্যুতের দরকার, দরখাস্ত দাও, টাকা বিল দিয়ে দাও, ঘরে বিদ্যুৎ আছে, বস কাজ হয়েছে। হ্যাঁ, যারা বিদ্যুৎ গবেষণা করে বিরাট বিরাট শিক্ষিত হইতে হয়, তারা তাদের অফিসে শিক্ষাগারে বসে গবেষণা করবে। এটা মসজিদের কাজ না, এটা মাদ্রাসার কাজ না, এটা মার্কেটের কাজ না, ওইটা ওই শিক্ষাগার গবেষণাগারের কাজ। তোমার জন্য নয়। তোমার দরকার তুমি লাইন নিয়ে এসে উপকৃত হইতেছ, যথেষ্ট। এর চেয়ে বেশি জানতে চাও, তাহলে যাও সেখানে গবেষণাগারে যাও, লেখাপড়া করে তারপরে রাস্তাঘাটে খামাখা প্রশ্ন করো। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দাও যে আল্লাহ তোমাকে চোখ দিছেন, হাত দিছেন, পাও দিছেন, তিনি তোমার ভিতরে আত্মা তার নির্দেশে তৈরি করে দিয়েছেন। যদি চোখ তৈরি করতে পারেন, হাত তৈরি করতে পারেন, পাও তৈরি করতে পারেন, সারা পৃথিবীর বিদ্যানরা মিলে পারে না, সেই আল্লাহ রূহ তৈরি করতে পারে না, ওনার নির্দেশে রূহ তৈরি হয়। এইটুক জানায় দাও, এর উপরে তুমি ধৈর্য ধরো, যথেষ্ট। আল্লাহ আল্লাহ নবীর এই কথা বলছেন। এন বুঝেন, গার্র পার্টিটা মানবো? আল্লাহ রসুল তো রসুল, চিন্তা করে এটা কইলে এরা মানবো নি? এরা মানবো। কিন্তু আশ্চর্য যে এরা এই পরীক্ষা করার আগে ইহুদিদের কাছে গেছিল, যে এরকম একজন নবী দাবি করে, নবী দাবি করে। আসলে নবী কিনা আমরা তো জানি না, তোমাদের তৌরাত ইনজিলে কিছু আসেনি। কয় যে দেখো, রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করো, যদি বলে যে পারি না তাইলে নবী, যদি বলে পারি তাইলে নবী না। এই জ্ঞান নিয়েই তো তারা নবীরে জিজ্ঞেসে। নবী যখন বলছে আমি জানি না,
তখন ইহুদিরা একটা একটাকে বলছিলাম না জিজ্ঞেস করো না, এমন জবাব দিব পরে মানুন লাগবো। তোরাতে তো লেখাই আছে, এটা কেউ বলতে পারে না, তো সে তাই বললো, এখন বুঝো। কিন্তু ইমান আনা তৌফিক পেল না গর্তমির কারণে। কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর নির্দেশে তৈরি হয়। অন্য জিনিস যেভাবে তৈরি হয় এইভাবে নয়, এটা আল্লাহর সরাসরি নির্দেশে। অতএব পৃথিবীর কেউ রূহ তৈরি করতে পারবে না। কেন? এটা আল্লাহর নির্দেশে তৈরি হয়, তাই আল্লাহর নির্দেশ ছাড়া সম্ভব না। মানুষ বানাইতে পারবো, আল্লাহ ডিজাইন বানাইতে পারবো। ছায়া থাকলে তোমার ফ্যান ছায়া থাকবে, 10 জনের ফ্যান ছায়া থাকবে, সবই ঠিক। কিন্তু ওই যে চোখ যে এইবার যাইতেছে, এইবার ঘুরাইতে পারতো না। যেন ফটোর মধ্যে দেখছেন, মাঝে মাঝে পেরেশানি লাগে, আল্লাহ তুমি মানুষকে কত সূক্ষ্ম কুদরত দিলা। যেন ফটো বানাই দিয়েছে, এবার ছায়া রয়েছেন, দেখা যায় যেন আপনার জামাইয়ের মতন দেখতেছে। এবার যাইতেছি, হ্যাঁ আমার দিকে চাই, এই যে যাইতেছে হ্যাঁ চাই। কিন্তু হ্যাঁ যদি হাজারও বলেন একটু এদিকে আসতে পারবে, কিন্তু আমাকে যে আল্লাহ রূহ দিছে, আমি আপনারও দেখতে পারি, এদিকেও দেখতে পারি, ওদিক দিয়ে দেখতে পারি, ওদিকেও দেখতে পারি। যদি পারত মানুষে, তাইলে এটার ভিতরে ঢুকাই দিত পারেন। কেন? এটা আল্লাহর নির্দেশের উপরে নির্ভরশীল। উনি কোন বললে আত্মা হয়, এই আর কেউ কোন বললে আত্মা হয় না। তাহলে তো আমিও বলতাম হও হও, হয় না তো? আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রসুলের তো আর জানা নাই যে এরা মনে মনে কি রাখছে, তো ওনার খালি পেরেশানি। এদের যদি আমি বলি যে পারি না, তা জানি কি হয়। এই আল্লাহ ধমক দিতেছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এইটুক বল, বাজে প্রশ্নের উত্তর দিতে যায় না, সময় নষ্ট করুন। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমরা বলো, তোমরা যদি জ্ঞানের দাবি করো, তোমরা যদি হক্কানি হওয়ার দাবি করো, তো তোমরা এটার জবাব দাও, আমি তোমরা মেনে নেব। তো যে জিনিস তোমরা জানো না, তোমাদের পূর্বপুরুষে জানে না, কেউ জানে না, সেটার প্রশ্ন আমার কাছে কেন বলো? তোমরা কেউ যেটার জ্ঞান পৃথিবীর কারো কাছে নেই, এইরকম একটা জিনিসের প্রশ্ন কেন করো? যার জবাব কোনো বইয়ে নাই, কোনো কিতাবে নাই, কোনো ব্যক্তির কাছে নাই, কোনো লার্নারের কাছে নাই, তুমি জানতেছ এটার উত্তর সারা পৃথিবীতে নাই, এমন একটা প্রশ্ন আমাকে কেন করতেছ? ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ সম্বন্ধে আমি যা বললাম, এটা আল্লাহর নির্দেশের ক্রিয়া, যথেষ্ট। আগে বাড়াবাড়ি করো না, এটা বোঝার জন্য যে জ্ঞান আছে পৃথিবীর কারণে। তাই যদি আল্লাহ রসুলের না থাকে, এটা আপত্তির বিষয় নয়। তোমাদেরও নাই, তোমাদের গুরুদেরও নাই, তোমাদের দেবতাদেরও নাই, কারো নাই। আর এটা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় কথা শরীয়তে বলার দরকার নেই। হ্যাঁ নবী, আপনার মন দুঃখাইতেছে? নবী না আপনাকে আমি বানাইছি, আমি বলতেছি লাগতো না, আপনার মনে খুঁতখুত করে? ওয়ালাইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইক। জ্ঞানের গর্ব করা ঠিক না। আপনাকে আমি যা বলছি এইটাই মানে। আপনি যে জানছেন, যেটুক বলছি, আপনারা নবী বানাইছি, ওহী দিছি, আপনি জানেন, সেকেন্ডের ভিতরে আপনার নবুয়ত শেষ করে আপনার সব জ্ঞান আমি নিয়ে যেতে পারি। আপনার মন দুঃখাইব কেন? আমি যা বলতেছি শুধু তাই করতে। কে কি বলে না বলে, কয়জনের প্রশ্নের জবাব দিবে না? ওদেরে বলেন, তোমরা বলো। আর আপনাকে বলে রাখলাম, ওয়ালাইন শি'না, আমি যদি ইচ্ছা করি, লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইক, যেটুক আপনাকে এলেম আমি দিছি, এটাও সরাই দেব। এলেম নিয়ে বড়াই করুন।
সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, তখন আপনাকেও কেউ সাহায্যকারী থাকবে না, যে সাহায্যের মাধ্যমে আপনাকে জ্ঞান দেওয়া হবে। যে আমি দেই, যেটুক দেই এটুক। ইল্লা রাহমাতাম মির রাব্বিক ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, আমি সিদ্ধান্ত নিছি আপনাকে জ্ঞান দেওয়ার জন্য। আমি দয়া করলেই দেই, যেটুক দেই আপনার ওইটুকুই মানুষের প্রয়োজনের কারণে দিছি। মানুষকে বলে দেন, এর বেশি যদি চায় আপনি এটা তাওয়াক্কুল করুন। উলামায়ে কেরাম বলেন, যদি এইরকম প্রশ্ন করে যেটা লাভ নাই, তাইলে আমাকে প্রশ্ন করলে এটা উত্তর দেওয়া প্রয়োজন নেই। আর যদি আমাকে অপমান করার জন্য হয়তো মুঠেই নেই। আর যদি এমন প্রশ্ন হয়, হুজুর ফজরের নামাজের সুন্নত পড়তে পারি নাই, ফরজ করে ফেলছি, এখন আমি সুন্নত কি করব, এটা এমন একটা প্রশ্ন যেটা জানার প্রয়োজন। এটা বলে দিতে হবে, ফজরের সুন্নত ফজরের আগেই পড়তে হয়, ফজরের পরে নেই। ফরজ পড়ে যদি সালাম হয়ে যায়, সুন্নত পড়া নাই, আর নামাজ পড়া যাবে না। ইহা তো কে সূর্য উঠে যাবে। উঠে যাওয়ার পরে যদি আমার মনের শান্তির জন্য চাও, 2 রাকাত পড়ে নেও, নফল হবে, এটা সুন্নত নেই। সুন্নত ফজরেরটা ফজরের আগেই পড়তে হবে। অবশ্য জোহরের সুন্নত যদি ছুটে যায়, পরেও পড়া যায়, সুন্নতে মুআক্কাদা। কিন্তু ফজরের সুন্নতে মুআক্কাদা ছুটে গেলে এটা আর সুন্নত থাকে না। সালামের পরে অনেক দেখা যায়, সালাম পড়ে নামাজ শুরু করে, হুজুর নিষেধ করছে, নামাজ পড়া যাবে। তাহলে এটা গেল গা, গেল গা তো, হ্যাঁ গেছে গা, তোমার ক্ষতি হয়ে গেছে। ভবিষ্যতে যেতে না যায়, একটা সুন্নতের ব্যাপারে বেশি সতর্ক থাকবে। কেন এটা করা হইল? ফজরের আগেই পড়তে হবে কেন? তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই। আসল ব্যাপার হলো ফজর। এই ফজরে যেমন সূর্য সারা দুনিয়াকে আলোকিত করে, ফজরের নামাজ পড়লে তোমার দিলকে আখেরাতে আল্লাহ আলোকিত করে। আল্লাহ চায় না যত নামাজই যাক, ফজর যেন না যায়। হাদিসে আসছে, সেই আল্লাহ আল্লাহকে ভালোভাবে দেখবে যে আসর আর ফজর কোনোদিন ছাড়ে না। আমি তো চাই তুমি যেন এই শক্তির অধিকারী হও। ফজরের ফরজটা আসল, তো মনের সময় ফজর যাইবো গা, এই জন্য আমি সুন্নতকে ফজরের আগে বাধ্যতামূলক করছি। এইটার কারণে উঠে যাইবা, ওযু টুজু করে সুন্নত করে রেডি থাকবা, ফজর যাতে গায়েব না। এই জন্য ফজরের পরে না। আল্লাহ পাক আমাদের বুঝবার তো, যে মাসলা মনে করেন যে এইরকম, এইটির তো জব জানলে দিতে হবে, না জানলে বলতে হবে যে ভাই মসলাটা আমি জানি না। এতে খারাপই নেই, খারাপই নাই। না জানি না বললে তো বিরাট ক্ষতি। আরেকজনের কাছে জানলে তোমার ভুল বেরিয়ে। যারে পারে না, যারা মসলা ভালো জানে, জিজ্ঞাসা তাদের কাছে জিজ্ঞাসা। কিন্তু আরেক দল আছে আমরা দেশে, আমার কাছে যায় মাঝে মাঝে রাত খোলা, বলে হুজুর এই মশলাটা কি বলে দিচ্ছি, বলে অমুকে তো এই বলছে, যাচাই করবার আছে, অমুকের কাছেও যাও, অমুকের কাছে, হের কাছে ঘুরে ঘুরে লাগা, হের কাছে এক ভাই বলে, হের কাছে আরেক ভাই বলে, হের কাছে আরেক ভাই বলে, শব্দ বদলে যায়। আপনি আমার মতো মানুষ যাদের অভিজ্ঞতা কম, জানি না শুনি না, তাজরেবা করে অভিজ্ঞতা মানুষের জিজ্ঞাসা, কে সবচেয়ে ভালো আলেম? আকাশতে ফেরেশতা তো আর আসবে না। মোটামুটি আমাদের জানা ইনি খুব ভালো, দক্ষ, আমলওয়ালা আলেম। বাস ওনাকে আপনি মুক্তাদা বানান, তার কাছ থেকে মশলা জিগায় আপনি আমল করেন। একজনের পিছনে ঘুরে, এই 10 জনের পিছনে 10 জায়গায় ঘুরবেন, 2 নৌকায় পাড়া দিলে যেরকম সমুদ্রে পড়ে মরে না, খালি ছিঁড়ে যায়, আপনিও ছিঁড়বেন। সমাজে কত ধরনের পেরেশানি,
মশলা নিয়ে কত দ্বন্দ্ব হচ্ছে না? তো এটির পিছনে পড়ে তো আপনি ধ্বংস। একজনকে বানান, বানানোর আগে তাকে বুঝালো, তারপরে ওনার কথার উপরে চলো। কে কি বলে দরকার নেই। যদি কোনো ভুল হয়ে যায় আপনি আল্লাহর কাছে বলবেন যে আমি এই হুজুরকে সবার কাছে জিগায়া ইনাকে ফলো করছি, তুমি তাকে ওয়ারিস ঘোষণা করছো, আল্লাহ বলবেন ঠিক আছে তুমি পার হয়ে যাও। মা মানে ইজতাহাদা ফাআসাবা লাহু আজরান আখতা ফালাহু আজরুন। তুমি যদি আলেম হয়ে থাকো, আল্লাহওয়ালা আলেম হয়ে থাকো, তোমার মধ্যে স্বার্থপরতা নাও, মুখ দেখে মাসলা পরিবর্তন করো না, পয়সার কারণে মাসলা টেনশন বাড়ে না, হ্যাঁ, এইরকম আলেম হয়ে যদি তুমি ব্যাখ্যা খুব গবেষণা করিয়া যোগ্যতার অধিকারী হইয়া কোনো মসলা কোরআন হাদিসতে বের করিয়া আমার কোনো বান্দাকে বলো, যদি তোমার ভুল হয়ে যায়, তুমি সেখানে স্বার্থপরতা করো নাই, তুমি ভালোভাবেই চেষ্টা করছো, তাহলে আমি তো গুনাহ দেবই না, তোমাকে এটার জন্য একটা সওয়াব দান করছি। আমাদের আল্লাহ তো বহুত মহা। তবে হ্যাঁ, আপনার চেহারা দিকে যদি ফতোয়া বানাই, তাহলে আপনারে দিব 10টা বাড়ি, আমারে দিব 10,000 বাড়ি। হাদিসে আছে, আল্লাহ জানেন মনের খবর, হ্যাঁ চেষ্টা করে ফেলে, তাহলে মা যাও জান্নাতে। দুনিয়াতে আমিও করি, আমার একটা ছেলে যদি হাজারো চেষ্টা করে যায়, আমি তার দায়ী করি। চেষ্টা করছে তো, সারাদিন লেখাপড়া করছে, সব ঠিকঠাক, কিন্তু পরীক্ষায় ফেল করে গেছে। আল্লাহর কাছে আমি কান্দি, আল্লাহ আমার ছেলেটা তো ভালো, চেষ্টা করছে ফেল করে গেছে। ছেলের প্রতি মন খারাপ হয় না, কারণ তার মেহনত আছে। আল্লাহ তাই, বান্দা আমার মেহনত করছে, কিন্তু মেহনত করেও পারে না, ভুল হয়ে গেছে। আল্লাহ বলে এই ভুলের উপরে তোকে আমি সওয়াব দিব। কেরে, যে তুই তো ভুল করতে চাও নাই এবং চেষ্টাও করছো, তো চেষ্টার উপরে আমি তোমাকে ফল দান করি। يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا إلا رحمة من ربك ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। হে নবী, অস্থির হবেন না, আর আপনাকে যাতনা করবে, আপনি ধৈর্য ধরেন, আমি আল্লাহ আপনার পিছনে আছি, যত ধরনের সাহায্য আমি আপনাকে করব। এখান থেকে যারা নবীওয়ালা তাদের প্রতি আল্লাহর দয়ার প্রকাশ পায়, বুঝা যায়। কুল, আরেকটা কথা বলে দেন প্রশ্নকারীদেরকে, لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। তুমি নবী, এটা প্রমাণিত হওয়ার জন্য আর কিছু দরকার নাই, রুহের বক্তব্যের দরকার নাই, এই কোরআন যথেষ্ট। তাদেরকে বলেন রূহ তো দেখাও না, কোরআন তো দেখা যায়, লেখা আছে কাগজে, তোমরা একটা কোরআনের আয়াত বানায় দেখায় দাও। যদি না পারো নাই, সকলে মিলে চেষ্টা করো, তাতেও যদি না পারো জিনেরও ডেকেলো, তাতেও যদি না পারো, এবং কিনান পারবে না, নবী হওয়ার জন্য এটাই যথেষ্ট প্রমাণ। ঠিক না বেঠিক? আর কোন প্রশ্নের উত্তরের দরকার নাই, এই কোরআনই তোমার নবুয়তের, নবী হওয়ার জন্য যথেষ্ট প্রমাণ। আল্লাহু আকবার।
محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدت إنك لا تخلف. اللهم صل وسلم وبارك على سيدنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ইলাহি আমাদের গুনাহ খাতা মাফ করুন। আমিন। আল্লাহ আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুন। আমিন। রব্বুল আলামিন আমাদের দিলকে আয়নার মতো পরিষ্কার করুন। আমাদের আকীদা বিশ্বাসকে মজবুত করে দেন, যাতে সুন্নত মোতাবেক আমল করতে পারি। গুনার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেন, আমাদের সকলের করে দেন। সারা দুনিয়ার মানুষের করে দেন, মুসলমানদের প্রতি দয়া করেন, দেশের প্রতি দয়া করেন। আমার যে ভাইয়ারা এখানে বসে রয়েছে মসজিদের মধ্যে আল্লাহ আর সব সময় বসে থাকে, কি আশা নিয়ে ভরসা নিয়ে বসে থাকে। অতীতের সব গুনাহ মাফ করুন। সবার ভিতরে মহব্বত, আমলের মহব্বত, নিজেদের মহব্বত, 10 ভাইকে বুঝাইবার তৌফিক, পারিবারিক জীবন ভালো করে দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান, সম্পদ হালাল রুজি রোজগার দেন, ঋণ আদায়ের তৌফিক দেন, সুস্থতা দান করো, পেরেশানি দূর করে, ছেলে মেয়ে বিবি বাচ্চার পেরেশানি দূর করে, দিনদার বানায় দাও সবাইকে। আমাদের কাকুতি মিনতি কবুল করে নাও, আমাদের তওবা কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে তুমি সাহাবিয়ানা জিন্দেগি দান করো, দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করো। আমাদের মা বাপদেরকে মাফ করে দাও, দাদা দাদি পরদাদি সবাইকে মাফ করে দাও, নানা নানি নানি সবাইকে মাফ করে দাও, বন্ধু বান্ধবদের মাফ করে দাও, মুসল্লি ইমাম খতিব সহ বন্ধু বান্ধব সব মাফ করে দাও। যারা দুনিয়াতে আছে তাদের হায়াত দারাজ করো, দিনদার বানায় দাও। যারা নামাজ পড়ে না পড়ার তৌফিক দাও, অভাবীদের অভাব দূর করো। আল্লাহ তাহাজ্জুদ গুজার বানায় দাও, 5 ওয়াক্তের নামাজের পাবন্দ বানায় দাও, তিলাওয়াতের পাবন্দ বানায় দাও। আল্লাহ মুসলমানে খুব মিল করে দাও, মুসলমানে মোহাব্বত পেদা করে দাও। একজন আরেকজনকে দিনের দিকে টানে, বেদিনের দিকে না লয়ে যায়। আল্লাহ সমাজের মধ্যে গুনার সাইলাব হয়ে যাচ্ছে। আমাদের যুবক যুবতীদেরকে আল্লাহ তুমি দয়া করে দিনের দিকে টাইনে নিয়ে আসো। ইয়া আল্লাহ তাদের হিম্মত দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ